আজ আমি বানাবো ইলিশ মাছের পাতুরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লিপিস ক্রিয়েশন থেকে আমি লিপি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো ইলিশ মাছের পাতুরি। প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এখন লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর আমি পাতুরিটা বানাবো লাউ শাক দিয়ে। শাকটাও আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর লাগবে আমার সরিষা। এখন আমি সরিষাগুলো বেটে নেব। সরিষার মধ্যে আমি 2টা কাঁচামরিচ দিয়েছি, কারণ সরিষাটা তাহলে তেতো লাগবে না। এখন আমি মশলাটা বানিয়ে নেব। এর মধ্যে সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। এখন দেব আমি 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ মরিচ গুঁড়া, আর দেব টক দই, আর দেবো কিছুটা সরিষার তেল। এখন আমি মশলাগুলো ভালো মতো মাখিয়ে নেব। টক দই দিয়েছি যেহেতু, তাই টকটা একটু বেশি লাগবে, তাই আমি একটু চিনি দিয়ে দিয়েছি। মশলাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। সব মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আমি এখন লাউ শাকে মাছগুলো পেঁচিয়ে নেব। আমি 2টা শাক দিয়েছি যাতে ঝোলটা বের হয়ে না যায়। এখন ভালো মতো শাকগুলো পেঁচিয়ে নেব। শাকটা আমার পেঁচিয়ে নিয়ে তারপরে আমি একটু সুতা দিয়ে বেঁধে দিয়েছিলাম যাতে ছুটে না যায়। আমি আবার একটা বানিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে আমি শাকটা মাছের সাথে পেঁচিয়ে নিয়েছি। সবগুলো মাছ আমি পেঁচিয়ে নিয়ে তারপর আমি এগুলো ভেজে নেব। মাছগুলো লাউ শাকে পেঁচানো আমার হয়ে গিয়েছে। এখন আমি সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। সুতা দিয়ে পেঁচিয়ে নিলে শাকটা আর ছুটে যায় না। হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নেব। ফ্রাই প্যানে আমি মাছগুলো ভাজবো। এখন ফ্রাই প্যানটা গরম দিয়ে এর উপরে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গিয়েছে। আমি মাছগুলো দিয়ে দেব। জালটা আমি কমিয়ে এটা ঢেকে রেখে দেব শাকটা সিদ্ধ হওয়ার জন্য। এক সাইড আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু উল্টিয়ে দেব। মাছটা উল্টিয়ে দিয়েছি। এখন আবার আমি একটু ঢেকে রেখে দেব। হয়ে গিয়েছে আমার মাছটা। হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। তুলে নিয়ে আবার আমি দিয়ে দেব। এই তো দিয়ে দিয়েছি সবগুলো। এখন আবার ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে হয়ে গিয়েছে। এখন এগুলোও আমি তুলে নেব। সবগুলো আমার হয়ে গিয়েছে ভাজা। মাশাআল্লাহ, খেতে অনেকটা মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রোজা শুরু হয়ে গেছে। আজকে 2য় রোজা। আর রোজার সময় সুস্থ থাকাটা অনেক জরুরি। তাই ঘরের খাবার খেয়ে আমরা সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।